হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনালি তৈরি করতে হয়। এর জন্য ফার্স্ট আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। দেন এখানে ফার্স্ট আমাদের যেটা করণীয় সেটা হলো লিঙ্কডইনের উপরে যে ইউআরএলটা আছে এইটা আমরা এডিট করে চেঞ্জ করে দেব। এটার জন্য আমরা ফার্স্ট এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল এখানে চলে যাব। দেন edit your custom URL এখানে গিয়ে linkedin.com/in/ এখানে আমরা নামটা শর্ট করে নিব। ওকে, দেন এখানে আপনার প্রোফাইল ভিজিবিলিটি এখানে সবগুলো অন করে দিব। তারপরে আমরা আমাদের ইমেজটা, প্রোফাইল পিকচারের ইমেজটা অলওয়েজ পাসপোর্ট সাইজের ছবি বা প্রফেশনালি ছবি দেওয়ার চেষ্টা করব, একটু স্মাইলি। দেন এখানে আমরা যখন আমাদের ডিটেলসটা লিখব তখন এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়ে ক্লায়েন্ট বা কাস্টমার সার্চ করে সেইগুলো দেওয়ার চেষ্টা করব, যেমন মার্ন, স্টাক, ওয়েব ডেভেলপার, এক্সপিরিয়েন্স উইথ জাভাস্ক্রিপ্ট, নোড, মঙ্গোডিবি এক্সেট্রা। এর পাশাপাশি আমরা এখানে আমাদের ডিটেলস অ্যাড করার চেষ্টা করব। আমরা এখানে আমাদের এক্সপিরিয়েন্সগুলো দিব, কোথায় কোথায় কাজ করছি, প্লাস এডুকেশনটা যোগ করব, যেটা খুবই ভালো ইমপ্রেশন তৈরি করে। দেন এখানে আমরা যে সার্টিফিকেটগুলো অর্জন করছি সেগুলো অ্যাড করে দিব প্লাস সাইন, প্লাস বাটন থেকে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা হলো স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা আমরা যখন কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করব তখন আমরা কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করলাম, ওকে। ফার্স্ট আমরা সেই জবের জন্য অ্যাপ্লাই করলাম, ওকে। অ্যাপ্লাই করার পরে এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন স্কিল টেস্টের মধ্যে আমার স্কিলটা আছে আর কি। এখানে যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ড, রিঅ্যাক্টের চারটারই আমার স্কিল টেস্টে দেওয়া আছে। এই স্কিল টেস্টের চারটার মধ্যে চারটায় যদি আমার দেওয়া থাকে তাইলে যেই ক্লায়েন্ট হবে বা রিক্রুটার বা এইচআরের কাছে আমাদের রিজুমিটা জেনারেলি পারফেক্ট দেখাবে। আর যদি আমরা এখানে চারটা কমপ্লিট না করি তাহলে আমাদের রিজুমিটাতে এটা যদি 4-এর মধ্যে 2, 1 বা 3 হয় তখন আমরা দেখব যে আমরা নট এ পারফেক্ট বা নট এ ফিট এই ধরনের লেখা রিক্রুটারের কাছে চলে যাবে, যার ফলে আমাদের এইটা লিস্টের সামনে আসবে না। এর জন্য আমরা ফার্স্ট ট্রাই করব আমাদের স্কিল টেস্ট পরীক্ষাগুলো দিয়ে আমাদের প্রোফাইলটাকে স্পেশালাইজড করার। দেন আমরা এখানে আমাদের যেই 3টা টপিক আমাদের ফোকাসে থাকবে সেই 3টাকে আমরা ফার্স্টে রাখবো। যেমন আমার এখানে রিঅ্যাক্ট.জেএস, জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট টপে আছে,
এমন এখানে আমরা ল্যাঙ্গুয়েজ এবং প্রজেক্ট এগুলো অ্যাড করতে পারি। এর পাশাপাশি আমরা যখন কোনো রিক্রুটারের কোথাও জবের জন্য অ্যাপ্লাই করব, সেখানে আমরা রিক্রুটারকে মেসেজ করতে পারি। কিভাবে আমরা মেসেজ করতে পারি? চলুন ফার্স্ট কোথাও একটা অ্যাপ্লাই করলাম। এই যে অ্যাপ্লাই করার পর এখানে আমি এই যে পোস্টেড বাই রেনি মরেন্সি এখানে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাবে গিয়ে তাকে কিন্তু আমি মেসেজ যেহেতু লক করা, মেসেজ তো করতে পারবো না। আমাদের কাছে এখন তার কাছে যাওয়ার ভালো মাধ্যম হলো কানেক্ট, দেন অ্যাড এ নোট। এখানে আমরা মেসেজটা লিখতে পারি। এখানে মেসেজটা লিখে আমরা অবশ্যই মেসেজটা এমনভাবে লিখব এটা আমার আগে একটু লেখা ছিল, এটা কপি করে যে তার কাছে চলে আসলাম, দেন কানেক্ট, দেন অ্যাড এ নোট, দেন এখান থেকে এটা পেস্ট করে দিব, দেন সেন্ড করে দিব। ওকে, দেন আমরা আরেকটা জিনিস দেখতে পারি যেটা লিঙ্কডইন প্রোফাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা এখান থেকে সোশ্যাল সেলিং ইন্ডেক্স এটাতে যেতে পারি, linkedin.com/sales/ssi। এখান থেকে আমরা আমাদের কারেন্ট সোশ্যাল সেলিং ইন্ডেক্সটা দেখতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আমাদের প্রোফাইল পিকচার এটা তো অলওয়েজ পাসপোর্ট সাইজ এবং লুকই রাখবো। তাছাড়া আমাদের যে ব্যানারটা, লিঙ্কডইন ব্যানার যেটা, সেইটা আমরা কিন্তু খুব সহজেই এই ক্যানভা থেকে এডিট করতে পারি এবং ক্যানভা থেকে ডিজাইন করতে পারি। আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা অলওয়েজ এখানে অল স্টার রাখবো, ফুলফিল রাখবো। আমরা এখানে আমাদের প্রোভাইড সার্ভিসটাতে রাখবো। আমরা ডেইলি এখানে আমাদের পোস্ট এবং অ্যাক্টিভিটি দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের অ্যাবাউট সেকশন, সবগুলো সেকশন ফুলফিল রাখার চেষ্টা করব। এইভাবে করতে পারলে মোটামুটি আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা প্রফেশনালি দাঁড়িয়ে যাবে এবং আমাদের প্রোফাইলটা যথেষ্ট কোয়ালিফাইড হবে।